সঙ্গীত শিল্পী প্রেমীদের জন্য এবার সুখবর। এক যুগের দীর্ঘ অপেক্ষার পর আবারও নতুন অ্যালবাম নিয়ে ফিরে আসছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম। দীর্ঘদিন নতুন একক অ্যালবাম না দিলেও বিভিন্ন সিনেমার গান দিয়ে শ্রোতাদের মন জয় করে চলেছেন তিনি। বিশেষ করে প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়ে নিজের প্রত্যাবর্তন ঘটান বালাম। এবার পঞ্চম একক অ্যালবামের মাধ্যমে তিনি নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরেছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমে বালাম জানান, তার নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে মাওলা। সবকিছু ঠিক থাকলে এটি আগামী ঈদে প্রকাশিত হবে। দীর্ঘ 12 বছরের অপেক্ষার অবসান ঘটবে বালামের অ্যালবাম প্রেমী ভক্তদের জন্য। অ্যালবামের মোট 6টি গান থাকবে, যার অধিকাংশের সুর ও সঙ্গীত আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বালাম জানিয়েছে, নতুন প্রজন্মের শ্রোতার সঙ্গে সংযোগ স্থাপনের কথাও বিবেচনা করা হয়েছে, যাতে তরুণদেরও তার সঙ্গীতের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। বালাম বলেন, একক গান দিয়ে সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব নয়। একক অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান রাখার সুযোগ থাকে, যা শ্রোতাদের জন্য বৈচিত্র্য তৈরি করে। করোনাকালীন সময়ে যে উপলব্ধি তৈরি হয়েছিল, তা থেকেই এই গানগুলো রচিত হয়েছে। তিনি আশা করেন বর্তমান অস্থির সময়ে এই গানগুলো শ্রোতাদের মনে প্রশান্তি যোগাবে। অ্যালবামের সব গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন নিজেই, তবে গীতিকারদের নাম এখন প্রকাশ করতে চাননি। উল্লেখ্য, 2013 সালে বালামের সর্বশেষ একক অ্যালবাম ভুবন প্রকাশিত হয়েছিল। তার আগে 2007 থেকে 2010 সালের মধ্যে তিনি 3টি একক অ্যালবাম দিয়ে সঙ্গীত প্রেমীদের হৃদয় জয় করেছিলেন। এক মুঠো রোদ্দুর, লুকোচুরি ও রিমঝিম এর মতো কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। এক যুগের বিরতির পর ফের নিজের জায়গায় ফিরে আসা এবং নতুন অ্যালবাম মাওলা প্রকাশের মাধ্যমে বালাম শোনাতে চলেছেন আরো সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সুরের সংমিশ্রণ। এই প্রত্যাবর্তন শুধু বালামের ভক্তদের জন্য নয়, বরং বাংলাদেশি সঙ্গীত জগতে নতুন উদ্দীপনার প্রতীক হিসেবে ধরা হচ্ছে। ঈদে অ্যালবামের প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন এই জনপ্রিয় শিল্পী।